হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমাদের কাছে যত দামি ক্যামেরাই হোক না কেন, আমরা যদি ঠিকমতো সেটিংস না জানি, মানে আপনার ডিএসএলআর ক্যামেরার সেটিংস যদি ঠিকমতো না জানি, তাহলে যত দামি ক্যামেরা হোক না কেন, মানে 5D Mark IV হোক, সনি হোক, A7R4 হোক, যে ক্যামেরাই কিনি না কেন ভালো ছবি পাবো না। আর ভালো ছবির জন্য খুব ভালো দামি ক্যামেরা যে লাগে এটা ভুল কথা। আমরা একটা এন্ট্রি লেভেলের ক্যামেরা যেমন 600D, 750D, 700D এগুলো দিয়ে অনেক দামি ছবি তুলতে হবে। দামি ছবি বলতে অনেক ভালো কোয়ালিটির ছবি তুলতে পারি যদি আমরা সেটিংসটা ভালো জানি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে আমি 3টি সেটিংসের কথা বলবো। এই 3টি সেটিংস যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনার যে এন্ট্রি লেভেলের ডিএসএলআরও যদি কিনে থাকেন, আপনি অনেক দামি ছবি তুলতে পারেন, মানে অনেক ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। এর সাথে যদি 5D Mark IV বা সনির A7R4 এসব ক্যামেরা হয়, তবুও কোয়ালিটির দিক দিয়ে মোটামুটি অনেক ভালো একটা ছবি বার করতে পারেন আপনার এন্ট্রি লেভেলের ক্যামেরা। আপনারা যে ক্যামেরায় ইউজ করেন না কেন, এই 3টি সেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা নতুন ডিএসএলআর কিনেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে এই 3টি সেটিংস সম্পর্কে জানবেন। যদি এই 3টি সেটিংস আপনারা আপনাদের ক্যামেরায়, মানে ডিএসএলআর ক্যামেরায় অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ছবির কোয়ালিটি, মানে যদি 50 থাকে তাহলে 100% কোয়ালিটি পেয়ে যাবেন। আমরা খুব এন্ট্রি লেভেল ক্যামেরা দিয়ে অনেক ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবো। তো প্রথম সেটিংস হচ্ছে আইএসও নিয়ে কথা বলবো। হচ্ছে আপনাদের এন্ট্রি লেভেলের ক্যামেরা সাধারণত আইএসও 100 থেকে 6400 পর্যন্ত হয়ে থাকে, আর মিড রেঞ্জের ক্যামেরাগুলোর আইএসও 100 থেকে আপনার 26600 হয়ে থাকে। কিন্তু আমি একটা কথা বলবো, আমরা অনেক সময় আইএসও আপ করে ছবি উঠাই, এতে আইএসও যদি আপ হয়ে যায় ছবির কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়। এক নম্বর যে সেটিংস এটা আইএসও নিয়ে, আর আইএসও নিয়ে যদি একদম মাস্টার হতে চান তাহলে এই ছবিটি সাইডের যে এই ভিডিওটি আই বাটন থেকে আপনার আইএসও সম্পর্কে A to Z ধারণা পাবেন, এবং আমি আশা করি এই ভিডিওটি যদি আমার দেখেন আপনি আইএসও সম্পর্কে একদম মাস্টার হয়ে যাবেন, কোথায় কোন আইএসও দিয়ে ছবি তুলবেন সেটা মাস্টার। কিন্তু আমি এখন একটা কথা বলবো, আপনার যখন ক্যামেরাটা কিনবেন, আপনার ক্যামেরা যদি 700D হয়ে থাকে বা 600D হয়ে থাকে, আপনার ক্যামেরাটি আইএসও যে কোনো একটা সাবজেক্টকে সামনে দাঁড়ায় বা যে কোনো একটা আপনার ভাই ব্রাদারকে সামনে রেখে আপনার আইএসও 100 থেকে শুরু করে প্রতিটা ছবি 100, 200, 300 এটা একটা একটা করে ছবি উঠাবেন। দেখবেন যে আপনার নয়েজ আসা বা গেইন আসা কোথায় থেকে শুরু হয়। আপনার সাধারণত 100 থেকে 600 উপরে গেলেই নয়েজ বেশি আসা শুরু হয়। আপনার ক্যামেরাটি যদি ফুল ফ্রেম না হয়ে থাকে বা ক্রপ সেন্সরও যদি হয়ে থাকে, আপনার চেষ্টা করবেন যে যখন নয়েজ আসা শুরু করবে সে পর্যন্ত আপনি লিমিটটা রাখতে। মানে আমি চেষ্টা করবো, যেরকম আমি যদি আউটডোরে যাই বা ওয়েডিং ইভেন্টের যখন কাজ করি, আমি আইএসও 300-র মধ্যেই রাখি, মানে 250 থেকে 300-র মধ্যেই রেখে দিই। এতে হচ্ছে ছবির কোয়ালিটি অত্যন্ত ভালো হয়, মানে আমরা ছবিটা এডিট করে আরও কালারফুল বা ছবির মান আরও উন্নতি করতে পারবেন। যদি আইএসও আপ করার কারণে নয়েজ আসা শুরু হয়, তাহলে অবশ্যই আপনার ছবির কোয়ালিটি অতটা ভালো পাবেন না, বা আপনার ছবির মানটাও খারাপ হয়ে যাবে। আপনি যে ক্যামেরা ইউজ করেন না, ফুল ফ্রেম অনেক দামি বডি ইউজ করলেও আইএসও যদি আপ করে ছবি উঠান, তাহলে অবশ্যই ছবির কোয়ালিটি তার লস করবে এবং কোয়ালিটি খারাপ হবে। আর বললাম তো, যদি আইএসও সম্পর্কে একদমই না জানেন, এন্ট্রি লেভেলের যদি ক্যামেরা কিনে থাকেন, আইএসও সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে আই বাটনের যে ভিডিও এটা দেখতে বললাম, এটা দেখলে আপনার আইএসও সম্পর্কে মাস্টার হয়ে যাবেন। আর আমি বলবো যে আইএসও আপনারা কখনো আপ করে ছবি, একদম ইমার্জেন্সি কারণে আপনার অনেকেই করে কি, লো লাইটে ছবি তোলে বা কোনো একটা ইভেন্টে গেছে বা কোনো একটা আউটডোরে গেছে, লাইটের পরিমাণ কম, তা আইএসও হুদাই বেড়ে দেয়, মানে হুদাই দেখবেন 1200-1300 তো আইএসওতে ছবি তোলে। এই ছবির কোনো মান থাকে না। আপনার ক্যামেরা যদি ফুল ফ্রেম 6D Mark II, 5D Mark IV হয়ে থাকে, কোনো মানই পাবেন না, মানে ছবিটার মানে একদম ফোনের মতো ছবি আসবে। ফোনের যেমন ছবি তুললে যে মান হয় এই ক্যাটাগরি। এই জন্য ক্যামেরা কিনলেই হবে না। এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আইএসও সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা থাকা উচিত, এবং আইএসও দিয়ে আপনার লো আইএসও দিয়ে ছবি তুলবেন। আর আমি একটা কথা বলি, লো আইএসও দিয়ে ছবি তোলা আর একটা জিনিস বলে দিই, আপনারা যদি কোনো ইভেন্ট করেন বা কোথাও ছবি তুলতে গেছেন আর ছবিটা আপনার আইএসও কমের কারণে মানে ব্ল্যাক আসতেছে বা ছবির লাইট কম হচ্ছে, আপনি অবশ্যই লাইট বাড়াইতে পারেন না। আপনার যদি লাইট সোর্সের পরিমাণ বাড়ান, তাহলে আইএসও কমেতে ছবি তুলতে পারেন, বা এই জন্য আপনার এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করতে পারেন বা এলইডি লাইট ইউজ করতে পারেন। এই জন্য লাইটের পরিমাণ বাড়ান বা লাইট সোর্স থেকে লাইটের পরিমাণ বেড়ে দিয়ে আপনি লো আইএসও করে ছবি তুলতে পারেন। এতে ছবির কোয়ালিটি অত্যন্ত ভালো হবে। 2 নম্বর যে সেটিংস, এটা একটু গুরুত্বপূর্ণ। আপনারা যদি পোর্ট্রেট ছবি তুলেন, ধরেন একজন ছবি তুলছে বা কাপল ছবি, ওয়েডিং করেন, কাপল ছবি তুলতেছেন, তা অবশ্যই ফোকাস পয়েন্টটি দেখবেন। আপনি ক্যামেরা ফোকাসের যে বাটন আছে, ক্যামেরা অন করার পর ফোকাসের উপরে দেখতে পারবেন বাটন, এই বাটন দিয়ে সিঙ্গেল ফোকাস করবেন। যদি পোর্ট্রেট ছবি তোলেন তাহলে সিঙ্গেল ফোকাস করে অন শট ফোকাসে গিয়ে আপনার একদম যে সাবজেক্টের ছবি তুলবেন বা যার ছবি তুলবেন তার চোখে ফোকাস করে তারপরে ক্লিক করবেন। শাটার রিলিজ বাটন হাত দিয়ে চোখে ফোকাস করার পর ফোকাস করবেন। আমরা যারা নতুন ক্যামেরা কিনি, বেশিরভাগ 100 জন ক্যামেরা যদি কিনে থাকে, তার মধ্যে 50% কী করে প্রথম দিকে ছবি তুলতে ফোকাস কী করে, আপনার সাবজেক্টকে না ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ফোকাস করে, বা সাবজেক্টের এমন কোনো পজিশনে কান ফোকাস হয়, ফেস ফোকাস নাই, এটা রিচার্জিং বা এডিট করতে ঝামেলা হয়ে যায়, বা বেশিরভাগ ডিফোকাস ছবি তোলে। এই জন্য ফোকাসটা ঠিক রাখার জন্য মূল জিনিস আপনি চোখে ফোকাস করবেন, সিঙ্গেল অন শট, মানে পোর্ট্রেট তোলার সময় আপনার মানে ফোকাস পয়েন্টটি সিঙ্গেল ফোকাস পয়েন্ট করে আপনারা একদম অন ফোকাস পয়েন্ট করে
আপনার যদি ক্যামেরার ফোকাস পয়েন্ট 9টাও হয়ে থাকে, অন ফোকাস পয়েন্ট করে 45টা আরও বেশি ফোকাস হয়ে থাকে, সিঙ্গেল ফোকাস পয়েন্ট করে আপনার চোখে ফোকাস করে ছবি তুলবেন, তাহলে ছবিটা একদম শার্পনেস এত বেশি পাবেন না ছবিটা এডিট করে, এবং ছবিটা এমনি বাস্তবে যদি জেপিজি বা রতেও দেখতেও অত্যন্ত সুন্দর মনে হয়, এবং ছবির কোয়ালিটি 100% পেয়ে যাবেন। আপনার ক্যামেরার যে আউটপুট, মূল আউটপুট, আমরা সেটিংস না জানার কারণে ক্যামেরার যে মূল আউটপুট বা মূল যে আউটপুটের যে শার্পনেস, যে ছবিটা যেরকম কোয়ালিটি পাওয়ার কথা এই কোয়ালিটিটা পায় না, এই জন্য সিঙ্গেল ফোকাস। আর যখন আপনি গ্রুপ ছবি তুলবেন, মানে 2-4 জন যারা এসে, তখন অবশ্যই আপনারা ফোকাস পয়েন্ট অন শট থেকে আপনারা সার্ভো করে দিবেন, মানে মুভিং কোনো সাবজেক্ট বা রানিং শট হচ্ছে বা 2-3 জন কথা বলতেছে বা গ্রুপ ছবি তুলতেছেন, তখন অবশ্যই সার্ভো ফোকাস করে দিবেন। আর আপনার ক্যামেরার ফোকাস পয়েন্ট, অবশ্যই ফোকাস পয়েন্ট যে কয়টা ফোকাস আছে, মানে আপনার ক্যামেরা যদি 45টা হয় 45টা, 9টা ফোকাস হয় 9টাই চালু করে রাখবেন এবং সার্ভো করে দিয়ে ছবি তুলবেন, এতে শার্প ছবি পাবেন। আপনার গ্রুপ ছবি তুললে হয় কি, অনেক সময় আপনারা ফোকাস পয়েন্ট ঠিকটা নির্ধারণ না করার কারণে আপনি দেখবেন একজন ফোকাস পাইছে আর সাইডের জন ডিফোকাস, বা 4 জনের মধ্যে 2 জন ফোকাস পাইছে 2 জন ডিফোকাস। এই জন্য অবশ্যই ফোকাস পয়েন্টটা সিঙ্গেল করে পোর্ট্রেট ছবি তোলার সময় সিঙ্গেল করে তুলবেন, আর যখন গ্রুপ ছবি তুলবেন তখন সার্ভো ফোকাস করে তুলবেন, এটা একটা মূল ধারণা। আর গ্রুপ ছবি তোলার সময় অ্যাপারচার আপনারা 2.8 রাখতে পারেন। আপনারা অনেক সময় প্রাইম দিয়ে 50mm প্রাইম দিয়ে গ্রুপ ছবি তোলেন একটু দূরে থেকে, বা 85 দিয়ে গ্রুপ 2-3 জন গ্রুপ তোলেন, এই সময় একটা ভুল করেন। বেশিরভাগ ফটোগ্রাফার যারা এন্ট্রি লেভেলের ফটোগ্রাফার তারাই ভুল করে থাকে, মানে সাবজেক্ট যে কোনো একজন ফোকাস পায়, সাইডের জন ফোকাস পায় না। এই জন্য অবশ্যই 2.8-এর উপর, মানে আমি রিকমেন্ড করবো আপনারা 4-এ, মানে অ্যাপারচার 4 দিয়ে বা 3.2 দিয়ে আপনারা ছবি তুলবেন, তাহলে গ্রুপ ছবিটা একদম শার্প পেয়ে যাবেন। আর গ্রুপ ছবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্টের কাজ বা প্রফেশনাল যারা কাজ করে তাদের জন্য গ্রুপ ছবির দিকেও খেয়াল রাখতে হবে। এটা ছিল 2 নম্বর, ফোকাস নিয়ে তো কথা বললাম। এরপর 3 নম্বর যে সেটিংস, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা নতুন যারা ক্যামেরা কিনি তারা 100%-এর মধ্যে 99% এই সেটিংসটা জানি না, এই জন্য আমরা ছবি যখন তুলি হেজে আসে বা শেকি ভাব আসে। আপনি ছবি ঠিকই তুলছেন কিন্তু ছবিটা দেখতে পারেন একটু শেকি, মানে ঘোলাটে আসছে। এই জন্য এটা হচ্ছে শাটার স্পিড। আমি একটা কথা বলবো, যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা কেন তার শাটার স্পিড চয়েস করতে পারেন না। এই জন্য আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার 3টে সম্পর্কে ম্যানুয়াল ধারণা থাকতে হবে। আর ম্যানুয়াল সম্পর্কে ধারণা, মানে ক্যামেরা ম্যানুয়ালে কীভাবে চালায়, এই ক্যামেরার A to Z ধারণা পাওয়ার জন্য অবশ্যই আমার 10 মিনিটের মধ্যে আপনার ক্যামেরা সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সাইডের ভিডিওটি আই বাটনেও দেওয়া থাকবে বা ইন্ডি স্ক্রিনেও দেওয়া থাকবে। 10 মিনিটে কীভাবে একটা DSLR ক্যামেরা চালাইতে শিখতে হয়, বেসিক, মানে একদম পুরো লেভেলের নয়, বেসিকটা শেখার জন্য এই 10 মিনিটের ভিডিওটি। আপনার 10 মিনিট লস হবে না, না টেনে এই 10 মিনিট দেখবেন। অবশ্যই যারা নতুন ক্যামেরা কিনছেন তারা একটু হলেও অনেক ভালো কিছু জানতে পারবেন। এই জন্য এই ভিডিওটি দেখে আসতে পারেন, ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে 10 মিনিটে কীভাবে DSLR চালানো যায়। তাহলে চলুন মূল সেটিংসে। এই শাটার স্পিড আপনারা রিকমেন্ড করবো, আপনারা যখন একদম লো লাইটের ছবি তুলছেন, লাইটের পরিমাণ বাড়ান, তখন শাটার স্পিড কমে আমি চেষ্টা করবেন। আপনারা যারা নতুন ক্যামেরা কিনেছেন 700D 600D যে ক্যামেরাই হোক না কেন, চেষ্টা করবেন শাটার স্পিড সর্বনিম্ন 80-তে দেওয়ার। 80-র নিচে কখনোই শাটার স্পিড নামাবেন না। শাটার স্পিড যদি 80-র নিচে নামান তাহলে ছবি তুলতে অবশ্যই সেকি বেশিরভাগ আসার সম্ভাবনা থাকে। 80-র নিচে যদি ইমার্জেন্সি নামানোর প্রয়োজন হয়, আপনারা অবশ্যই একটা ট্রাইপড ইউজ করবেন। ট্রাইপডে হবে কি, আপনারা লো শাটার স্পিডের ছবি তুলতে পারবেন। এই জন্য আমি 80-র নিচে কখনোই আসতে দিব না। আর আপনারা চেষ্টা করবেন যদি একটা কাপলের ছবি তোলেন তাহলে, বা কোনো আউটডোরে যদি ছবি, দিনের বেলা যদি ছবি, অবশ্যই দিনের বেলা ডে লাইটে ছবি তুলবেন। ডে লাইটে লাইটের পরিমাণ ভালো থাকে, তখন শাটার স্পিড আপনারা আপ করবেন। আমি রিকমেন্ড করবো 80-র নিচে কখনোই শাটার স্পিড নিয়ে আসবেন না। 80 থেকে আপনারা 250-এর মধ্যে শাটার স্পিড রাখা। যারা ফ্ল্যাশ ইউজ করেন তারা 160-এ ছবি তুলতে পারেন বা 125-এ ছবি। যারা বিশেষ করে অন ক্যামেরা ফ্ল্যাশ ইউজ করেন বা ছাতা ইউজ করেন, ধরেন অক্টা বক্স বা তারা যদি আপনারা ইনডোরে ছবি তোলেন বা কোনো একটা ইভেন্টের কাজ করতেছেন, আমি শাটার স্পিড সবসময় 160-200-তে রাখার চেষ্টা করবেন। 200-তে দিয়ে যদি আপনি প্রপার শাটার স্পিড, আইএসও এই দুইটা কন্ট্রোল করে যদি ছবি তুলতে পারেন, আইএসও তো বললাম 200-250-এর উপরে যাবেন না। তো শাটার স্পিড যদি আপনারা 100-এর উপরে ছবি, মানে 250-এর নিচে রাখতে পারেন বা 100-এর মধ্যে ছবি, মানে শাটার দিয়ে ছবি তুলতে পারেন, তাহলে শেকি ভাবটা আসবে না। আর এই শেকি ভাবটা নতুন যারা ক্যামেরা কেনেন তারা বেশিরভাগই এই শেকি সুবিধা তোলেন। তো এই 3টে সেটিং খুবই গুরুত্বপূর্ণ বললাম। এই 3টে সেটিং আপনার ক্যামেরায় গুরুত্বপূর্ণ। যদি এই সেটিংগুলো মাথায় রেখে ছবি তুলতে পারেন বা স্টিল ফটোগ্রাফি করতে পারেন, তাহলে আপনার ছবির কোয়ালিটি একদম 100-তে 100 পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিও সম্পর্কে যদি ক্যামেরা সম্পর্কে আরও রিলেটেড কোনো কিছু জানার থাকে বা আপনাদের যদি মতামত দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই আমি এই চ্যানেলে ক্যামেরা রিলেটেড, মানে DSLR ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে আসি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যান আমি ক্যামেরা রিলেটেড যে ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত।